নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে খাবার জন্য আমি আজকে বানাবো বাটা মাছের ঝোল, বেগুন, আলু আর টমেটো দিয়ে জ্যান্ত বাটা মাছের ঝোল। খেতে হবে অসাধারণ। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিন্তু প্রথমে মাছগুলো ভাজবো না, প্রথমে আমি বেগুন আর আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দেব। হাফ চামচ দিলাম হলুদ, ছোট চামচের 1 চামচ দিলাম নুন। নুন আর হলুদটা আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এইবারে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। হাফ চামচ দিলাম হলুদ, ছোট চামচের 1 চামচ দিলাম নুন। নুন আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকেও দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়েও মিশিয়ে নিলাম। এবারে আমি হাই ফ্লেমে রেখেই বেগুনটাকে আমি ভেজে নেবো আলুর সঙ্গে। গ্যাসটা যদি হাই ফ্লেমে রেখে বেগুনটা ভাজা হয় তাহলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে না। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুন আর আলুটা আমি তুলে নিলাম। এবার এই একই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি মাছটা পরে ভাজলাম এই কারণে যাতে মাছ ভাজার তেলটাতে দিয়ে রান্নাটা করা যায়। মাছে দেওয়ার জন্য এবার আমি একটু মশলা বানিয়ে নেব। আমি এখানে 2 চামচ দিয়েছি কালো সর্ষে আর 2 চামচ দিয়েছি গোটা জিরে। এটাকে আমি জলের মধ্যে 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম। দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিলাম আদা কুচি। সমস্ত কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 50% পেস্ট করে নেওয়ার পর আমি কিছুটা ধনেপাতা ডাঁটি এর মধ্যে অ্যাড করলাম। বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বানাচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো একসঙ্গে মিশিয়ে দিতে পারেন। সমস্ত মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই তেলের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়েও কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা ভালোভাবে কষে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, দিলাম 2 চামচ নুন, দিলাম হাফ চামচ হলুদ। তার সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা বেগুন আর আলুটাকে দিয়ে দিলাম। বেগুন আর আলুটাকেও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও আমি 2 মিনিট কষে নেব। বেগুন আর আলুটাও মশলাটার সঙ্গে কষে নিলাম। এবার আমি ঝোলের জন্য জল অ্যাড করব। ঝোলের জন্য দিলাম পরিমাণ মতন জল। জলটাকে দিয়েও মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। চেক করে নিয়েছি বেগুন আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে আসে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাছের ঝোলটা আমার অলমোস্ট কমপ্লিট। উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য।
দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরো 3 থেকে 4 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। বেগুন আর আলু দিয়ে বাটা মাছের ঝোলটা আমার অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। এই গরমে এরকম ঝোল অনায়াসে আপনারা ঘরে করে নিতে পারেন। যদি করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, সবার কাছে শেয়ার করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, তাদের দেখারও সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন বন্ধুরা, এবার একটু খেয়ে দেখাই রান্নাটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে।